পটুয়াখালীর তেঁতুলিয়া ও আগুনমুখা নদী এখন ইলিশ শূন্য। জাল ফেলে নদীতে সময় পার করলেও বেশিরভাগ ক্ষেত্রেই ফিরে আসতে হচ্ছে খালি হাতে। অন্যদিকে সমুদ্রে মাছ ধরাও এখন বন্ধ। সরকারি নিষেধাজ্ঞা আর প্রকৃতির বৈরিতায় কার্যত থমকে গেছে উপকূলের মৎস্যজীবীদের জীবন। রোজগার না থাকায় চরম অর্থকষ্টে দিন কাটছে জেলে পরিবারগুলোর। বিভিন্ন ধরনের ছোট ফাঁসের অনেক প্রকার জাল দেওয়া হয়, যার কারণে কি মাছগুলো এদিকে আসছে না। নদীতে অনেক চর জায়গা গেছে, এর লেগে মনে করেন মাছ তো থাকে গভীর পানিতে, এখন তো আর মাছ এদিকে উঠে আইতে পারে না। মাছ ইদারিং আমরা পাই না, মাছ নাই বললেই চলে নদীতে। জানলেও খুব সময় কষ্টে যাইতেছে আর কি। তবে জেলা মৎস্য কর্মকর্তা বলছেন, নদীর পানির তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে অনেক বেশি। উচ্চ তাপমাত্রা ইলিশসহ বিভিন্ন মাছের স্বাভাবিক বিচরণে বাধা সৃষ্টি করেছে। আমরা আস্থা রাখতে চাই আমাদের এই তাপমাত্রা কমে গেলে, বৃষ্টিপাত হলে, তাহলে আমাদের এই নদ নদীতে, আমাদের এই বিশেষ করে তেঁতুলিয়া নদীর অভয়াশ্রম এলাকায় আমাদের জেলেদের জালে ব্যাপক পরিমাণে মাছ ধরা পড়বে। মার্চ এপ্রিল 2 মাস তেঁতুলিয়া নদীর অভয়াশ্রমে মাছ শিকারে ছিল নিষেধাজ্ঞা। অন্যদিকে 15 এপ্রিল থেকে বঙ্গোপসাগরে চলছে 58 দিনের নিষেধাজ্ঞা। বঙ্গোপসাগরের তীরবর্তী এ জেলায় 89,000 নিবন্ধিত জেলে রয়েছে। তবে এই নিবন্ধন তালিকার বাইরেও রয়েছে প্রায় 1.5 লাখ জেলে, যারা প্রতিনিয়ত মাছ শিকার করে জীবিকা নির্বাহ করেন। শিকদার জাবির হোসেন, সময় সংবাদ, পটুয়াখালী।